কি তাই তো? আর যারা মেরেছিল তারাই আবার বলো নাম নিল, তারাই আবার বলো নাম নিল। তাই বলেছিল নবদ্বীপের মধ্যেখানে যত আছে গ্রাম সবার সর্বত্র দেব আমি হরিনাম। সেদিন কি করব? মাথায় বাঁধব নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি। আর মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি বেড়াইব দারে গো, বেড়াইব দারে হরিনাম সবাই বিলিয়ে যাব, হরিনাম সবাই মিলিয়ে যাব, হরিনাম সদাই বিলিয়ে যাব। হরিনাম সদাই মিলিয়ে যাব। আমার হরে কৃষ্ণ রাম নাম তব, হরিনাম সদাই একবার মায়ের উলুধ্বনি বাবার নাম গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন বল, হরি বল হরি বল। সদাই মিলিয়ে যাব। আমার বেকার খাটা হয়েছে, কাদেরকে বলবো হরি বলতে? বর্ধমান জেলার লোক তো হরি বলো না। হরি গাছে জল দিয়ে কি হবে? লঙ্কা গাছে জল দেবো, বোতল করে মুড়ি খাওয়া হবে। হরি বলার দরকার নেই। সেই হরি বলটা কেমন হলো বুঝতে পারছেন? শ্মশান ঘাটে যেদিন উদ্ধামপুর চলে যায়, সামনে দুজন পিছনে দুজন, সামনে বলে বলো হরি, আর পিছনে মদ দিয়ে বলো হরি বল। আর যে খাটুনিতে শুয়ে থাকে তারা একটাই বল, কথাটা না নয় বলে সারা জীবন বলিও নাই আর বলবো না। বুঝতে পারছেন? তা আমি তো টাকার জন্য হরি বলছি, তা আপনারা কি পাবেন? আমি তো টাকা পাবো হরি বলি, আর আমরা কি পাবেন? ঘোড়ার ডিম। সেই জন্য বলছেন না, নাকি বলছেন? কটা মালাধারী লোক আছে তারাও তো বলছে না, হ্যাঁ তারাও বলছে না, তাহলে লোক দেখা করে হরি বলা কি দরকার? এবার আর এক কথা তোমার কাছে আমি বলো ভাবের ঘরে ভাব লাগাইয়ে, আমার বলিল যথা মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে নাকি গৌর হরি চলে গিয়েছে। বিষ্ণু পেয়া কেঁদেছে, ও দেখেছে বসে বসে। তা যদি কেঁদেছে করলে করে একবার ধরে চুমু খাইয়ে নিলেন না? কি বলছেন যে কাঁদিস না, তোমার তো নাচবো হয়, কানলা নাতনি হোক নাচবো হোক, তাহলে কি দরকার ছিল? আমি কি বলবো জানেন? সত্যি কথা বলবো, একটা কথা বলে ফেলাই নাকি? এই দেখুন বলছে তাহলে কাঁদালি কেন? আমি কাঁদাই নাই, আমার সচি মাতা বলেছিল ওরে নিমাই তুই নদিয়া ছেড়ে কখনো যাস না বাবা। এই দেখুন আমার বাড়ি বেশি দূরে নয়, আমার একটা ঠিকানা আছে, শ্রীখণ্ড ডাক বাংলার কাছে বইচি গ্রাম, জেলা পূর্ব বর্ধমান, থানা মঙ্গলকোট, অম্বিকা আমার নাম। সবাই জানেন আমার গ্রাম, আমার গানও শোনেন, ওনারও গানও শোনেন, আমরা দুজনের জুটি। বুঝতে পারছেন? ভালো যতই হোক বুড়ো দেখে মনে হচ্ছে কাতলা মাছের মুড়ো, মাল কমা নয়, ভালোই বটে, কিন্তু কবি গানে তো পেটের লজ্জা নাই। বাবার তুল্য মনে করুন, আমার গুরুর তুল্য লোক, তিনি একবারে গুরুর মতো আমি মানি, ভালোবাসি, শ্রদ্ধা করি, উনিও মানেন আমিও মানি। তাহলে তেমনি এই টাকার জন্য তো আমাদের মারামারিটা লাগিয়ে দিয়েছেন দাদা ভাইরা নাকি? তা আমি কি বলবো দাদা, সত্যি কথা বলাই ভালো, এই মিথ্যা কথা বলি নাই। সেদিন বলছে আমি এই দেশ থেকে যখন ও দেশে যাই, আমি এ গ্রাম থেকে ও গ্রামে যাই, তাই বলে কি আমি বাড়ি থেকে চলে এসেছি একবারই? আমার সংসার নাই, আমার ছেলেগুলো নাই, আমার ঘর নাই, হ্যাঁ কি বলছেন? তাহলে আমি এ দেশে করতে এসেছি ব্যবসা। তাই সে দেশে নিতাই যখন নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়েছিল, মধু নাপিতের কাছে মাতারকে স্মরণ করে জীবের দ্বারে দ্বারে তিনি নাম বিলাতে গেলেন জীবকে উদ্ধার করার জন্য। বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বিষ্ণুপ্রিয়া বলেছে না। বলে 2 দিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 3 দিনের জন্য যদি যাই তাতেও কি তোমার দুঃখ আছে? বলে না। বলে যদি আমি সারা জীবনের জন্য চলে যাই প্রিয়া তাতে কি তোমার কোনো দুঃখ আছে? বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী তুমি চলে যাও, কিন্তু তোমার এমন একটা জিনিস আমাকে দিয়ে যাবে যেন নিত্য নিত্য সেবায় আমি অধিকারী হইতে পারি। তুমি চলে যাও, যাবার সময়
তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, ও গো আমার গৌরী হরি। পায়ের খরম দিয়ে যেও। সেদিন বিষ্ণুপ্রিয়া পায়ের খরম দুটো নিয়ে সেবা করেছিলেন। সচী মাতা কেঁদেছিলেন, নিমাই আমি যখন রন্ধন করে তোকে ডাকবো তখন কি হবে? বললো, মা তুমি কেঁদো না, তুমি দুঃখ পেও না, তুমি যখন রন্ধন ব্যঞ্জন বর্ণ আমার কাছে সেবা দিতে যাবে তুমি নিমাই বলে ডাক দিবে, আর আমি তোমার কাছে হাজির হয়ে যাব। কোথায়? সচী মাতার রন্ধনে, বিষ্ণুপ্রিয়ার শয়নে, নাম সংকীর্তনের মাঝখানে, শিবাস আঙ্গিনে হবে হরিনাম। আমি মধুর ডাকে জাগবে ভক্ত গণে দিলাম তোমার প্রাণ। আমি কথা দিলাম মা জননী দরদিনী শোনো, আমি বলি কথা মাগো তুমি আমার কথা মানো। তাহলে নিমাই তো কখনো ছেড়ে যায় নাই জানি, নিমাইকে যখন ডেকেছে বাবা চলে এলেন নাকি। সচী মাতা কেঁদেছিল, একটা গান নেই? ওরে নিমাই যাস না চলে, নদী আছে রে, ওরে নিমাই যাস না ছেলে, নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে, নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে, নদী আছে রে। ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে, ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে, নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে, নদী আছে রে। নিমাই তো কই নদিয়া ছেড়ে যায় নাই, পরিত্যাগ করে নাই, যতবার ডেকেছে ততবার এসেছে। তাহলে চিন্তা করে দেখো, তাহলে আমরা নতুন কি করেছি? ঘাটে ঘাট পথে পথ। এরা বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, নাকি বলছেন? আর আমাদের সেই গঙ্গাসাগর স্টিমার, লঞ্চ, নৌকা একবারে চালিয়ে দিয়ে গঙ্গাসাগর যে কতবার যেছে। আর এদের ডুঙ্গা ছিল, তাল গাছের ডুঙ্গা দেখেছেন? 18-19 জন এইদিকে বসতো, আর হঠাৎ করে মনে করো কি বলবো দাদা, সত্যি কথা বলছি, ওর পুকুত করে ডেঙ্গার পরে ডুবে যেত, নাকি বলছেন? এই খতা কাঠির মতো, মানে কল কাঠির মতো সেদিনে দেখো ডুবে যেত। দেখো ডুবে যেত। একটুখানি নড়াচড়া হইলে পরে ওই পাচাখানা দাদুদের ডুবে যাবে, নাকি বলছেন? যাবে না? সে কলকাঠিটাকে কি বলো, ওটা আপনাদের দেশে কি বলো? এইদিকে চণ্ডীদাস যেটা 12 বছর ধরে ছিপ ফেলে বসেছিল, নাকি বলছেন? ছোট্ট পাড়া দেখেছেন? সেই দেখবেন কলকাঠি, আমাদের ওইদিকে বলে কলকাঠি, কেউ বলে দেখবেন আবার মাছ ধরতে যায় ছিপ ফেলে। হ্যাঁ, ফতা, ঠিকই বলেছে। এই ফতা কাঠির মতো একবারে টুকুস টুকুস করে যখন ডুবে যাবে, আরে মাল তখন খাবে, নাকি বলছেন? তা তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। তাহলে নতুন যেখানে ঘাট ছিল না, ঘাট করিয়েছি জানেন মহাশয়। আর তোমার রামচন্দ্রের মতো ভগবানকে দশরথ রাজা সেদিন বউর কথা শুনে তাকে বনবাসে দিয়ে এলো। বনবাসে দিয়ে এলো। ওরে বলি দাদু তুমি কি বলো? বনবাসে দিয়ে এলো। তোমার যুগে একটা ভাষা আছে যেটা মনে করো আমার কলিতে চালু নাই। আমাদের গ্রামে একটা জেলাতে একটা জায়গা আছে ভাতার, নাম শুনেছেন? ভোলাসের নাম দিয়েছিল সেবক গ্রাম, কিন্তু কেউ বলে না। এর মতো এক ভদ্রলোক গিয়ে যদি বলছে, বাবা এই দেখ কই চন্ডিকোণ বলবো না, তার ওদিকে বলবো না, টিকিট চাই 5 খানা, মানে ভাতারটা মুখে বলছেন আর কি। আর টিকিট মাছটা খুব ছেড়ে মানুষ, সে বারে সেইটাই শুধুবে বলি, মানে জানবে বলে, তো তার কাছে বলছে, এই দেখ বাবা কই চন্ডিকোণ বলবো না, তার ওদিকে বলবো না, টিকিট চাই 5 খানা। তাই এ তখন বলছে, বয়স্ক লোক তো, ঠাকুমা দিদিমা বসে আছে, তা বলছে কি টিকিট নেবেন? রেগে গিয়ে তখন বলছে, হ্যাঁ বলছি যে 5 খানা ভাতার দে। আমি মনে মনে ভাবছি এই বয়স আবার ভাতার নিয়ে কি করবে? তা তখন দেখছি, ও বাবা স্টেশনের নাম হচ্ছে ভাতার, নাকি? আমাদের কত সুন্দর ভালো নামটা কি, সেবকগ্রাম, তাই তো? আর এদের একটা মহাভারতের রামায়ণ মিলে আছে কথা, 7 ভাতারি সাবিত্রী, কিছু মনে করেন না, আমার লেখা নয়, ওদেরই লেখা, নাকি বলছেন? 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এই ও, আর ভাই ভাতারি বলে গিয়েছে বাপ ভাতারি যে ও। ভাষা কেমন দেখো, লজ্জা লাগে না এইসব ভাষাকে বলবে কলিতে? আমাদের কি এখন প্রণাম করছে ফোনে, হ্যালো শুভ বিজয়া,
নাকি? হ্যালো, তুমি কোথায়? বলে আমি বেলতলা। তুমি কোথায়? আমি তালতলা। বলছে চলে এসো ওই কালী তলায়, নাকি বলছেন? হ্যাঁ, আমাদের কত সুন্দর, এখন আর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় না। কার ফাটা আছে না হাজা আছে তা ঠিক না, ফোনে ফোনে প্রণাম চালিয়ে দেয়, নাকি? হ্যাঁ, আর ওদের যুগে সাষ্টাঙ্গে প্রণাম করতো। গুরুকে প্রণাম করে কি হবে? সেই গুরু একদিন বৃদ্ধাঙ্গুলটাকে টেনেছিল। হিরণ্যধনের পুত্র নাম যার একলব্য, সে ছোট জাত বলে তাকে দীক্ষা দেয় নাই, দ্রোণাচার্য দিয়েছেন। অর্জুনকে দীক্ষা দিয়েছিলেন। আর আমার যুগে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান বাপ বেটি সব মনে করুন, বাপ বেটা সব এক গ্লাসে, আর মা বেটি সব এক গ্লাসে, নাকি বলছেন? হ্যাঁ, কারো জাতি ভেদাভেদ নাই দাদা। আর ফেরার যুগে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হতো, রাজার ছেলে রাজা, প্রজার ছেলে প্রজা, মন্ত্রীর ছেলে মন্ত্রী। কোনো মুচি, কোনো হাড়ি, কোনো ডোম, কোনো বাগদি, কোনো কায়স্থ, কোনো বামুন, কোনো সদগোপকে রাজ সিংহাসনে বসতে দিত না। কি বলছেন? তাহলে আমার যুগটা ভালো না তোমার যুগটা ভালো? তাহলে ধন্যটা কেন? যে যুগে কলি যুগে আমার গৌর এলেন, ধন্যকে তিনি বললেন। এত সত্য তেতা দাপরকে বললো না, কিন্তু ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। তিনি জীবকে চেতন করার জন্য চৈতন্য নাম ধারণ করলেন। আপনারা গান শোনেননি? একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে, ওই একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে। ওই দেখ নামের গুণে খোরায় হাটে, নামের গুণে খোরায় হাটে, বোবাই কথা বলে রে। ওই একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে। আবার কি বলে? নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। এই নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। আবার নামের গুণে ছোলা ডোবে, ওই দেখ নামের গুণে ছোলা ডোবে, পাথর ভাসে জলে রে। মধুমাকা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে, একবার বলো রে। এই, আস্তে আস্তে আস্তে। আমার যুগে শিক্ষা দেখো, স্বামী বিবেকানন্দ আমেরিকা চিকাগো শহরে গিয়েছিলেন। কেউ বলছে শিকাগো, কেউ বলছে চিকাগো, নাকি বলছেন? একদিন পাগড়ির মধ্যেখানে গীতা খানা মাথায় করে নিয়ে গিয়েছিলেন ধর্মকে প্রচার করার জন্য আমেরিকা। সেইখানে একটা মেয়ে ছিল, মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে। ওই স্বামী বিবেকানন্দকে 3 মিনিট বক্তৃতা দেওয়ার জন্য তাকে বলেছিল। সেই তার বাবা প্রেসিডেন্ট ছিল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট হতে গিয়ে 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন দিয়েছিল, বক্তৃতা দেয় নাই সেই সভাতে। তখন ভারত সন্ন্যাসীকে দেখে ওই যুবতী রমণীরা পাগল হয়ে গিয়েছে। এত সুন্দর জ্যোতি, এত সুন্দর রূপ। একটা ঘরে উলঙ্গ করে তাকে ভরিয়েছে তার ব্রহ্মচর্যটাকে টলাবার জন্য। কিন্তু এমন ভারত সন্ন্যাসী তার ব্রহ্মচর্যটাকে টলাতে পারে না। তখন ওই মেয়েটা নিজের মন, প্রাণ, জীবন, যৌবন সব স্বামী বিবেকানন্দের কাছে অর্পণ করেছিল, সমর্পণ করেছিল। বলে আমি তোমাকে টলাতে পারলাম না, তুমি বিয়ে না করে আজ থেকে তোমাকে নাম দিলাম স্বামী বিবেকানন্দ। নিজের বিবেককে যেজন আনন্দ দিতে পারে সেই তো জগতের স্বামী নাম ধারণ করে। বিয়ে না করে স্বামী, আর একটা তো ঐলঙ্গ স্বামী, নাকি বলছেন? একজনা বিয়ে করে স্বামী হয়েছে, তার বিয়ে না করে স্বামী হয়েছে। সে জগৎবাসী সবারই স্বামী, নাকি? স্বামী নয়, কি বলছেন? আর সেদিন ওকে নাম দিল, আজ থেকে আমি তোমাকে নাম দিলাম ভগ্নী নিবেদিতা। অর্থাৎ যিনি আমাদের সিস্টার, তিনি এই আমেরিকা থেকে কলকাতার বেলুর মঠে চলে এলেন। তাকে সুন্দরভাবে একটা বেলুর মঠ তৈরি করে দিলেন। সেইখানে এখনো পর্যন্ত রয়েছে বেলুর মঠ, নাকি? কত শিক্ষা চলছে, কত বৃদ্ধা, কত শিশু, কত সব সমাজের মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিয়ে সেখানে তার নামকরণ হয়েছে, নাকি? এই যে মাদার টেরিজা, মাদার টেরিজা সর্বদা সবার মা। আমাদের মধ্যে এখানে সব পালন হয়, আমাদের স্বাধীনতা দিবস পালন হয়।
উদযাপন করা হয়, পতাকা উত্তোলন করা হয়, হয় না? আমাদের মধ্যেখানে কত জোনাকলিতে তার জীবনটাকে দিয়ে দিলেন। সূর্য সেন, মাস্টারদা, দীনেশ, বাদল, বিনয় সবাই কিন্তু দিয়েছে না, কি বলছেন? একদিন তিনি করলেন কি, ওই নাম যার বামাখেপা, বীরভূম জেলায় আটলা গ্রামে বামাখেপা গিয়েছিলেন কলিযুগের ছেলে। সেদিন মুসলমানের দরজায় ভবতী ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়েছিল, আর মুসলমানরা বদমাইশি করে বামার ঝোলায় গো টুকরো মাংস ভরে দিয়েছে, 2 টুকরো গো মাংস ভরে দিয়েছে। 2 টুকরো যে গো মাংস ভরে দিয়েছে, বামাখেপা কাঁদতে লেগেছে। পান্ডারা তাকে ধরে ঘিরে বলল, দেখি তুই কলিতে কত বড় মাত্রিক সাধক, মায়ের সাধনা কেমন করে করছে? ঝোলা নিয়ে টানাটানি করছে, আর জয় তারা বলে গো মাংস মায়ের চরণে দিয়েছে। সঙ্গে সঙ্গে পঞ্চমুখী জবা সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে চিন্তা করুন, তাহলে কলিতে ধর্ম আছে, কর্ম আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে। আমি কি বললাম? অন্ধকে চক্ষুদান, বোবাকে বাক্যদান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি, রক্তদান শিবির করেছি, ব্লাড ব্যাংকে বিনা পয়সায় চলে গিয়েছে, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছে, বিদ্যাসাগর বিবাহ চালু করেছে, বিধবা বিবাহ, নাকি করে না? তাহলে এগুলো শিক্ষা নয়, এগুলো দীক্ষা নয়? আমরা নতুন তো সবই করেছি। এই দেখুন, ওনার বাড়ি বেশি দূরে নয়, খুব বড় জোর হলে মোটামুটি 10-12 কিলোমিটার হবে, নাকি আরো বেশি হবে? মোহনপুর ক কিলোমিটার হবে আমার তো অতটা জানা না। তা যাই হোক, ও যদি হেঁটে আসে, 2 দিন আগে আগেকার লোক হেঁটে যদি আসতো, তাহলে ওরও কুটকুটনি মরতো, পাইয়েরও কুটকুটনি মরতো, নাকি বলছে? কুলিয়া একবারে গোদ হয়ে যাচ্ছে। আর সেখানে মনে করুন 10:30টায় গাড়ি ছেড়েছে, 11টায় পৌঁছে গিয়েছে, আমার আগে 1 ঘন্টা আগে পৌঁছেছে। তাহলে কতটা সুবিধা হয়েছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কতটা সুবিধা হইল। লিফটে দেখুন, আর সিঁড়ি দিয়ে হাঁটতে হয় না, এ মাথায় চাপবেন, ও মাথায় একবারে নেমে যাবেন, সঙ্গে সঙ্গে কতটুকু বেশিক্ষণ লাগবে না টাইম, নাকি? আর যদি কোনো টানের রুগী মনে করে সিঁড়ি হেঁটে যায়, 4 তলা 7 তলা বিল্ডিং যায়, তাহলে কি হবে? টান তো আরো ধরবে, খুকুর খুকুর কাশি হবে, নাকি? আর বেশি কথা বলবো না। তাহলে ওনার প্রশ্ন কটা ছিল আপনাদের মনে আছে তো? মনে আছে তো? আমি বলেছি, আমি যতটুকু দিলাম, এবার উনি খানিক বলুন, তারপর তো বল কাটাকাটি হবে, নাহলে তো হবে না। আর এই মিলন গীতি না শুনে কেউ বাড়ি যাবেন না, আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? এই বাড়ি যদি চলে যান, তাহলে বড় বিপদ হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমি আর বেশি কথা বলবো না। আগেকার দিনে উত্তম কুমারের গান এখন যদি ক্যাসেটে বাজে কেউ শুনবে না, মান্না দেবের গান যদি শোনে কেউ শুনবে না। আর আমার যুগে যদি বলে, কি গান বলুন দেখিনি, ওই যে একটা গান বেরিয়েছে না কদিন আগে, নুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দেব, তখন বুড়োগুলো নাচ দেখবেন। শতাব্দী যখন দাঁড়িয়েছে শিউড়িতে, তার ছেলেগুলো বলছে একটু যাবো দাদু দেখতে, তার বুড়োটা তখন বলছে, তুই কি যাবি? কেমন মাল বটা, আমি একবার দেখে আসি, বুঝতে পারছেন? তাহলে কেমন দেখুন, ছোকরাদের রস কষার বুড়োদের ভর্তি রস। তাহলে এ কথার কথা তো হবে না। সেই জন্য তোমার বিষ্ণুপ্রিয়া আর আমার কথা বললাম, কলিযুগটা ধন্য কেন, কলি সন্ধে কেন, কলি কিসের জন্য ধন্য, আমি বিস্তারিত ভাবে আপনাদের কাছে আলোচনা করলাম। যার সময় একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে চলে যাই না, কি বলছেন? না, কি গানটা আপনারা জানেন? আমার যুগের এই কলিযুগে গৌরহরি এসেছিলেন, জগৎ সংসারের মধ্যেখানে এসে তিনি কি বললেন আপনারা সেটা সবাই জানেন। ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, এই জগতের সংসারে পাগলা, পাগলা কারা? পাগলা পাগলি, খেপা, ভ্যাকদারি, বৈষ্ণব, সাধুগুরু, এরাই তো পাগলা পাগলি, নাকি বলছেন? হ্যাঁ, ওদের যুগে ছিল একটা পাগল, মা হয়ে সেদিন কার্তিকের সঙ্গে মিলন নিতে গিয়েছে। আমার যুগে 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হলো, দেখলো সকলে। ওদের যুগে কৃষ্ণ কাপড় তুলেছে, বাঁশি বাজিয়ে কদম ডালে, কজনা ফাঁসি দিবে, দিয়েছে? কেউ দিতে পেরেছে? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা, ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা, ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা। তোমার মাল কোঠার মাল নিল হরে, তোমার মাল কোঠার মাল নিল হরে, ও দাদা দেখলে না রে চোখ বোঝা, কেন আগলা রাখলে সদরে দরজা, ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা, ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা। তোমার 9 দরজার 1 দরজা মূল, দরজা দিতে করছো ভুল, ওরে মোহাম্মদে মত্ত হইয়া দেখো সরষে ফুল, আর মোহাম্মদে মত্ত হইয়া দেখো সরষে ফুল, ওই ওই
তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল, মোহাম্মদে মর্ত হইয়া দেখো সর্ষের ফুল। আর মোহাম্মদে মত হইয়া দেখো সর্ষে ফুল। ওই 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 ওরে কামের সাথে হইয়া মজবুল, ওরে কামের সাথে হইয়া মজবুল, ওই দেখ ছয় জোড়াই মানে মজা। কেন আলগা লাগে সদর দরজা অমন পাগলা রে, কেন আগলা লাগলে সদর দরজা অমন পাগলা রে, কেন আগলা লাগলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 তোমার সম্মুখেতে মরণ বাধ্য, তোমার সম্মুখেতে মরণ বাধ্য, ওই দেখে বাজাই মন শহরে রাজা। কেন আলগা লাগলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা লাগলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা লাগলে সদর দরজা। অধম অসীমি বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যায় আছে তা সামাল করো ধরো গুরুর পায়। আয় 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 অধম অসীম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যায় আছে তা সামাল করো ধরো গুরুর পায়। আয় 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 তুমি রক্ষা পাবে ভাবার কি পাই, তুমি রক্ষা পাবে ভাবার কি পাই, তোমার মন হলে সরল সোজা। কেন আলগা লাগলে সদর দরজা অমন পাগলা রে, 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 কেন আলগা লাগলে সদর দরজা। তোমার মালিক কোঠার মানে নিল হরে, তোমার মালিক কোঠার মানে নিল হরে, ওই দেখে দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা লাগলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা লাগলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা লাগলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা লাগলে সদর দরজা। আর একবার আমার মায়েরা উলুধ্বনি দেখি, মা উলুধ্বনি দাও তো, উলুধ্বনি। এই যে মেয়ে ছেলে উলুধ্বনি বেরোচ্ছে না, জীব নাই। আয়, আর বাবার একবার গৌরী প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে হরি হরি বলুন তো সবাই দেখি। ব্যাস 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 হয়েছে। উনি বলুক খানিক্ষণ, দি বোল কাটাকাটি হবে, কেউ যাবেন না। তারপর আবার মায়ের ওই যে লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী দেখেছেন, এটা ওদের যুগের মান, লক্ষ্মী পূজা হবে। না দরকার নেই। হ্যালো হ্যালো বলে হারি বর্তমান ভাই, তোমার বলে হারি, তোমাকে বলে হারি, তোমার বলে হারি। ভাবতে চিনতে গেল দিন, হবে আর কদিন, দেখতে দেখতে বেলা বহে গেল। যত আছে কণ্ঠীধারী তারাই কেবল বলবে হরি। এই হরি সময় থাকতে বলাই ভালো, কারণ শৈশবেতে হরি ভজে হরি বাবার আসে, যৌবনেতে ভজলে হরি আসে কিনে আসে, আর বার্ধক্যতে হরি ভজে জমের তর আসে। হরি বলতে হলে সময় থেকে বলতে হবে, অসময়ে হরি বললে আর কোনো লাভ হবে না। গু মাগলে তো জম ছাড়বে না তখন, তাহলে সময়ে সময়ে সব কাজ করাই ভালো। যাই হোক, এতক্ষণ পর্যন্ত বর্তমানের অবদান, বর্তমানের সম্মান, বর্তমানের মান আপনারা শ্রবণ করলেন। আমিও আপনাদের মতো শ্রোতা মনোবৃত্তি নিয়ে বসে বসে শ্রবণ করছিলাম। আপনাদের যতধিক ভালো লেগেছে আমার ততধিক ভালো লেগেছে। এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জলে, করার কিছু থাকে না।
আপনারা শুনে হাসছেন, আমার ভেতরটা হু হু করে জ্বলছে। আপনারা গলিয়ে জল, আমি প্রায় গলবো গলবো হয়েছিলাম, কিন্তু বলতে বলতে যে গলা বন্ধ করলে আর আমার গলা হইল না। আমার অচিন দেশে খোঁচা মেরে বললো, তুমি শ্রোতা নাও, তুমি বক্তা। তাই আমি শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হই। আমার ভাইয়া জীবনের দোষ ত্রুটি কোথায় তুলে ধরার জন্য দণ্ডায়মান হইলাম। এহেন মধুর লগ্নে আমার মতো আর বাচিনের সাধ্য কি? আপনাদের মতো সুধী জ্ঞানী ভাবগ্রী শ্রোতার সম্মুখে দাঁড়িয়ে অতীতের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনোতুষ্টি করি। যাই হোক, আমি কিছু জিজ্ঞাসা করেছিলাম, তদুত্তরে আপনারা শুনলেন, আমি শুনলাম। আমি বললাম, একবার চিত হয়ে শুয়ে যদি 105 টাকা পায়, তা উপর হয়ে শুয়ে পড়ে ক টাকা পায়? উত্তর হয়েছে তো? আবার আর বছর বায়না করবেন, আর বছর এসে বলবে, এবার আর পাইবে না। চিৎপাত হওয়া, টিবেকটামি ভেসেকটামি খাসি হওয়া, তাহলে দুটোর পর বলছে মেড়া দো হামারা দো, আমরা দুজন, আমাদের দুজন, বেশি ছেলে নেওয়া হবে না। নেবে কি করে? খেতে দেবার ক্ষমতা নাই। ছেলে নিয়ে করবে কি? খেতে দেবার ক্ষমতা নাই। আর সে যুগে কতগুলো করে ছেলে ছিল এক একজনের? 56 কোটি যদু বংশ। রাবণ রাজার 1 লক্ষ পুত্র, 100 লক্ষ নাতি। গান্ধারীর 100 পুত্র, সগর রাজার 60,000 পুত্র। আর এরা বর্তমান যুগে মানুষ যারা বলে মেড়া দো হামারা দো, আমরা দুজন, আমাদের দুজন, আমরা দুটোর বেশি নেব না। এর আগে চিৎপাত হচ্ছে, কারেন্টের তার কেটে দিচ্ছে। আচ্ছা বলুন তো ভাই, যদি দুটো হওয়ার পর কারেন্টের তার কেটে দেন, তাহলে আপনাদের অবস্থাটা কি দাঁড়াবে? এই নিমাই পণ্ডিত যে নিমাইয়ের কথা শুনলেন, এই নিমাই মায়ের 10ম গর্ভের সন্তান। তাহলে নিমাই আর আসতে পারবে? বিদ্রোহী কবি নজরুল তার মায়ের 8ম গর্ভের সন্তান, আর নজরুল আসবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে মায়ের 8ম গর্ভের সন্তান। তাহলে দুটোর পর যদি তার কেটে দাও, তোমাদের ভাগ্যাকাশে আর রবি উঠবে? আর রবি উঠবে না, রবির উদয় হবে না। তাই জিজ্ঞাসা করেছিলাম, ভাই তোরা চিৎপাত হতে গেলি কেন হসপিটালে? তোরা 105 টাকার জন্য চিত হইতে গেলি কেন? তোরা চিত হইলি কেন? তা পাল্লাদার শ্রেষ্ঠ, ওর ভাব হচ্ছে না স্পষ্ট, স্বভাবে অভাব নষ্ট। কোথায় যাচ্ছে জানা? ময়ূর হয় না কাল পেঁচা, ময়না তুল্য কাদা খোঁচা, লোলা পেটা খোলা চাচা, জ্ঞান নাই বোচার কাঁসাও নয়, পিতলও নয়। মনে হয় এটা ভরণ, এটা মেয়েও নয়, ছেলেও নয়, হিজড়ে হিজড়ে করো। তাই তো আমি নাকি কালো বামুনকে বলছি, বাবা আমি একটা হাব্বা। বলে হারি, বলে হারি, বলে হারি। ওরে আমার, তুমি তোমার জন্য 3 দিন ধরে ভাত খাই নাই আমি। বৌমারা সংসারে যেমন হয় আটুনি, পার ঘাটে জল করে যেমন জবাব পড়ে পাটুনি, আমার প্রতিপক্ষ পাল্লাদারের কথা তেমনি আটুনি। এখনো তোমাকে মানছি আমার ভাই বলি, পাকামো করুণা দিচ্ছি বলি, তোমায় যখন বাঘ বেইছে ছাড়ছি না ধর। রুগী যেমন মৃত্যুকালে ঔষধকে দায় তুলে ফেলে, তোমার পেছন আমি দাঁড়িয়ে গেছি। ওরে আমার লগন চাঁদা, দেলিয়ে করবে কখন ছাঁদা, লাগড়া কোনটা ধারে পেঁদার বাস, কালো টিকটিকি দেখলে পরে কাপড় চোপড় বাইক ফেরা আমার বৈশালী বলে পঞ্চম রাস। এর রাগ বেশি, বল কম, মার খাবার লোক। সত্য যুগের মানুষগুলো কত বড় ছিল? 28 হাত। একটা যদি মানুষ 28 হাত লম্বা হয়, তার যন্ত্রপাতি কেমন হবে? ত্রেতা যুগের মানুষ ছিল 21 হাত, দাপর যুগের মানুষ ছিল 14 হাত, আর এই কলি যুগের মানুষ 3.5 হাত। দেখুন নিজে নিজে হাতে মেপে দেখুন, সব 3.5 হাত। এই কলিতে নাই টিকিদারির আদর, নাই ধুতি পাঞ্জাবি চাদর, সেসব ছেড়ে হ্যাট কোট বুট পরিয়ে সেজেছে বিলিতি বাঁদর। ধুতি পরতে পারবে না, পাছা ভাইতে যাবে, পাছা খুলে যাবে, ছোট খুলে যাবে। এখনকার লোক ধুতি পরতে পারবে না। তাই এক কবি দুঃখ করে লিখল, নাই টিকিদারির আদর, টিকিওয়ালার আদর নাই, দাড়িওয়ালার আদর নাই। টিকিওয়ালাকেও মানছে না, দাড়িওয়ালাকেও মানছে না, বক দেখাইছে। নাই টিকিদারির আদর, নাই বাঙালির পোশাক ধুতি পাঞ্জাবি চাদর, সেসব ছেড়ে হ্যাট কোট বুট পরিয়ে সেজেছে বিলিতি বাঁদর। বাঁদর যেমন উঁচু জায়গায় বসে কাটে বসে, হনু বাঁদর বসছে কাটে, এরাও বসছে ওই কাঠের খাটে, এরা বসছে খাটে,
হনুমান দুর বসছে কাটতে, সব পর খাচ্ছে না, ঘুম হবে না। তাহলে তোমার যুদ্ধ ভালো হয় কি করি? তুমি অখণ্ড ভারতে করলে ব্যাস, তুমি ছড়িয়ে দিলে জওহরলালের অ্যাশ। অখণ্ড ভারতকে করলে ব্যাস মানে ভাগ করলে, ছিটিয়ে দিলে জওহরলালের অ্যাশ, ঢুকিয়ে দিলে বিদেশি গ্যাস। এত লোক থাকতে তুমি রাত দিলে মেয়ে ছেলের হাতে ক্যাশ। মেয়ে মোড়ল বালক রাজা, টাট কম্বল বাসি ভাজায়, চার কর্মে হয় না মজা। ভারতকে কেটে দুভাগ হলো, এপার বাংলা ওপার বাংলা, মাঝখানে একটা কাঁটা তারের বেড়া